আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম শেখ রহমতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। শেখ সলাত সম্পর্কে দুইটি প্রশ্ন ছিল আর কি। কি সম্পর্কে? সূরা সলাত সলাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। সালাত। জি জি, বলেন। হ্যাঁ, সালাত সম্পর্কে। জি হুম, শেখ, ইমাম যদি অনেক তাড়াতাড়ি সূরা ফাতিহা পড়ে, সেই ক্ষেত্রে আমাদের তো মানে শুদ্ধভাবে সূরা ফাতিহাটা পড়া হয় না আর কি। আর হুম। মানে তাড়াতাড়ি সে এত তাড়াতাড়ি পড়ে যায়, আমি তৃতীয় মানে আয়াতে আছি বা 4 নাম্বার আয়াতে আছি, কিন্তু সে পড়ে ফেলছে, তখন আমার অনেক তাড়াতাড়ি শেষ করতে হয়। সেই ক্ষেত্রে আমার তারা মানে সহিভাবে পড়া হয় না আর কি। আর রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহ লিমান হামিদা কি আমি উঠার সাথে মানে উঠার সময় বলবো না উঠে বলবো? উঠ- উঠার সাথে সাথে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। আপনি সঠিক হচ্ছে যে মুক্তাদিরা শুধু রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, আর মুক্তাদিরা রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। এটি হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া, আর এটির উপরে আমল আছে সৌদি আরবে। এটাকে আমরা শক্তিশালী মনে করি। পক্ষান্তরে ইমাম শাফির মত, যেটা অনেক আহলে হাদিসরা তাদের সালাতের কিতাবগুলিতে লিখেছেন, যে ইমাম মুক্তাদি উভয় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলবে, কিন্তু সেটা আমরা অত শক্তিশালী মনে করি না। আল্লাহু আ'লাম। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। বাকি কথা হলো, ইমাম যদি তাড়াহুড়া করে সালাত আদায় করে, তাকে নাসিহা করে উপদেশ দেবেন যে আপনি এত তাড়াতাড়ি সালাত পড়িয়েন না, আমাদের কষ্ট হচ্ছে বা আমরা পেরে উঠছি না আপনার সাথে, কারণ অন্যায় কাজ করছে, আর অন্যায় কাজের জন্য নসিহত করে উপদেশ দিতে হবে। ইমাম হলো তাকে বুঝাবার চেষ্টা করবেন, আর যারা মুক্তাদি রয়েছেন। আর আপনার জন্য সূরা ফাতিহা পড়ে নেওয়া যথেষ্ট। তিনি সূরা ফাতিহার পরে আরেক সূরা পড়তে থাক, আপনি সূরা ফাতিহা পড়ে নিন। আপনি সূরা ফাতিহা পড়ে নিন। বাই চান্স যদি দেখা যায় যে তৃতীয় চতুর্থ রাকাতে যেখানে শুধু ইমাম সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেল, আপনার অর্ধেক সূরা ফাতিহা হলো না, আপনার সালাত হয়ে যাবে। এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে ইয়াতাহাম্মালু হাল ইমাম, ইমাম এই দায়িত্ব বহন করে নেবে। যেহেতু সে পড়ার সুযোগ দেয়নি, সুতরাং এই দায়িত্ব ইমাম বহন করে নেবে, আপনার কোনো যায় আসে না। আপনি তার পিছনে পেছনে অনুকরণ করে রুকুতে চলে যাবেন, বিলম্ব করে সূরা ফাতিহা কমপ্লিট করবেন না। তবে ধরেন 2-4-5 সেকেন্ডে হয়ে যাবে, অসুবিধা নেই, তাড়াতাড়ি করে আপনিও পড়ে নেন। যে ইমাম এত এক্সপ্রেস, তার সাথে আপনিও একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার এমনটা না হয় যে ওর 7 আয়াত হয়ে যাচ্ছে আর আপনার 3 আয়াত হচ্ছে না, এমনটা না হয়। আর যেমনটা বললাম যে ইমামকে একটু বুঝাবার চেষ্টা করবেন, সিহা করবেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি 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 আলহামদুলিল্লাহ। জি, আমি সৌদি আরব বর্তমানে রিয়াদে থেকে বলছি। আমার বাড়ি হচ্ছে আচ্ছা, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলে। জি, আমরা কোথায়? ছাত্র হুগলি? যে হাসেম আছে ওনার আচ্ছা পাশাপাশি। জি আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আমার জি জি আমার প্রশ্নটা হলো, আমি এই সৌদি আরবে এসেই মানে তৌহিদের জ্ঞানটা পেয়েছি। দোয়া করবেন আল্লাহ যেন আলহামদুলিল্লাহ আমাকে তৌহিদের আলহামদুলিল্লাহ, উপর, আল্লাহ কবুল ইমান করুন, আল্লাহ আমলের উপর কবুল রাখে। করুন। ইসলাম আল্লাহ দিনের উপর ইসলাম রাখুন। সেন্টারে গিয়ে পুরো গ্রামের মধ্যে মাশাআল্লাহ আমি ওই আকীদাটা পেয়েছি, কিন্তু বর্তমানে আজ মাশাআল্লাহ। 8 বছর হয়ে গেল সৌদি আরবে আছি। জি। হুম, জি। তো গ্রামে গিয়ে আমি যখন বলি যে আমাদের গ্রামে দুটো মাজার আছে, এবং ওই হুম, ফুরফুরার আশেপাশেই আমাদের বাড়ি, যে পীরেদের ঘরে নিয়ে এসে ওই মাজারে সব জুলুস করে, তারপরে এই নবী হুম, দিবস করে। আমি যখন তাদের ঘরে জি। বারণ করি, তো গ্রামবাসীরা আমাকে বলে যে এক ঘরে করে দেবো, তোমরা অন্য দলে চলে গেছো, এটা দল সহি নয়, আমাদের পীর সাহেব যা বলে তাই জি, করবো। তো হুম, এই ক্ষেত্রে আমার কি করণীয়? তারা জি, বলে এক ঘরে করে দেবো, কবর মরে গেলে কবরে কবরস্থানে কবর দিয়ে দেবো না। এক্ষেত্রে আমার করণীয় কি? জি, জি। জাযাকুমুল্লাহ। এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, যদি আপনি সেখানে তাদেরকে বল প্রয়োগ করা আপনার কাজ নাই, বল প্রয়োগ করা আপনার কাজ না, বল প্রয়োগ করা সরকারের কাজ, মুসলিম সরকার প্রশাসনের কাজ। প্রশাসন ইচ্ছা করলে মাজার ভেঙে খান খান করে দেবে, সাধারণ কবরস্থানে পরিণত করবে। এটা সরকারের জন্য নেকির কাজ, সওয়াবের কাজ। পক্ষান্তরে কোনো আলেমের জন্য মাজার ভাঙা অথবা জনগণের জন্য মাজার ভাঙা দেওয়া, এগুলো জায়েজ নাই, কারণ এতে ফিতনা ফাসাদ হবে। তো বল প্রয়োগটা তো বাদ গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি স্তর বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু, যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে আর এইসব মাজার পাকা করে, এগুলো হচ্ছে চরম অন্যায়, শিরকের রাস্তা, বরং শিরক। তো ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, বল প্রয়োগ করবে সরকার।
ফাইনলাম ইয়াস্তাতে, জনগণ পারবে না, আলেমরা পারবে না বল প্রয়োগ করতে, সুতরাং ফাবিলিসানে কথার দ্বারা তাদের উপদেশ দেবে যে এগুলি করিয়েন না, এগুলি করা ঠিক না। যদি এটাও সম্ভব না হয়, যেমনটা বললেন যে আমি এরকম কিছু বুঝাইলে তারা আমাকে বলে যে এক ঘরে করে দেবো, আমাকে ধমক দেয় বা শাসানি দেয়, এইরকম যদি হয়, তারা আপনার উপর জুলুম অত্যাচার করে, জুলুমের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে তৃতীয় স্তর হচ্ছে ফাবি কালবি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করুন। আপনি তাদের ওরস ফরসে যাবেন না, তাদের মেলা ঠেলায় যাবেন না, তাদের মাজারের সেই সব ধুমধামে যাবেন না, তাদের ওই বিদাতি মজলিসে মিলাদে অমুক তমুক এগুলোতে যাবেন না। আপনি যদি এসব বর্জন করে অন্তরে ঘৃণা করে প্রতিবাদ করে সেই সমাজে থাকেন আর থাকা জরুরি মনে করছেন, তাহলে থাকেন। বরং আপনার এর চাইতে ভালো হবে যেখানে আপনি হক কথা বলতে পারছেন না, হকটা পালনও করতে পারছেন না, আপনি কমজোর, সেখান থেকে হিজরত করবেন। সেখান থেকে অন্য এমন কোন এলাকায় হিজরত করবেন যেখানে সহি আকীদার অনুসারী মুসলিমরা বসবাস করে, যাদের আকীদাতে শিরক নেই, বিদআত নেই, যারা সহি শুদ্ধ ইসলাম পালনে সহযোগিতা করবে, তারা বিরোধিতা করবে না, সেই এলাকায় বসবাস করবেন। দেশের ভিতরেই কোথাও হিজরত করার চেষ্টা করবেন, মসজিদের পাশে বাড়ি করবেন, দিনী ভাই যেখানে রয়েছে যারা সহযোগিতা করবে এলেম শিখার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে, তাওহীদ সুন্নাতের ক্ষেত্রে, শিরক বিদআত মুক্ত থাকার ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, আল্লাহ ভীরুতার ক্ষেত্রে তাদের পাশে বাস করবেন। আল্লাহর রহমত নাজিল হবে এবং স্বাধীনভাবে আপনার দিনটা পালন করতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি।